ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও লাগাম ছাড়া মূল্যস্ফীতির প্রতিবাদে ইরান জুড়ে ছড়িয়ে পড়া গণবিক্ষোভ ক্রমেই রূপ নিয়েছে সহিংসতায়। দেশটির বিভিন্ন অঞ্চলে চলমান আন্দোলনে প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন প্রান্তে আন্দোলন তীব্র আকার ধারণ করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পশ্চিম ইরানের লোরেস্তান প্রদেশের আচনা শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এতে প্রাণ যায় কয়েকজনের, আহত হন অনেকে। ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা ফার্সের তথ্য মতে রাজধানী তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের শহরেও প্রতিবাদকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বিক্ষোভকারীরা প্রশাসনিক ভবন, গভর্নরের কার্যালয়, মসজিদ, শহীদ ফাউন্ডেশন, টাউন হল ও কয়েকটি ব্যাংকে ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। জাতীয় মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন, লাগাম ছাড়া মূল্যস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার প্রতিবাদে এই আন্দোলনের সূচনা হয়। বর্তমানে দেশটি প্রায় 40% মূল্যস্ফীতির মুখে পড়েছে, যার সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক সামরিক উত্তেজনায় অর্থনীতিতে বেড়েছে চাপ। এদিকে বিক্ষোভকারীদের দাবিকে ন্যায্য উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ, সামাজিক অসন্তোষ এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে দেশটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগুচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।